যেই শঙ্কা ছিল, যে ভয় ছিল, এবং যেই ভয়ে অনেক বেশি আমাদেরকে সাহসী হতে পেছন থেকে টেনে ধরছিল, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশের 11 ক্রিকেটার মাঠের খেলায় সেই ভয়কে জয় করেছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লাস্ট 6 ম্যাচের হেড টু হেড যদি হিসাব করা হয় সেটা ছিল 3-3, কিন্তু সবশেষ 5 ম্যাচ ঘরের বাইরে, বাংলাদেশের বাইরে তারা যে খেলেছিল তার 5টার মধ্যে একটাতেও জিততে না পারা বাংলাদেশ এমন এক মোমেন্টে আফগানিস্তানকে হারালো যখন এশিয়া কাপে তাদের ডু অর ডাই সিচুয়েশন, এমন এক সিচুয়েশনে আফগানিস্তানকে পরাজিত করলো যখন পরের রাউন্ডে যাবার ক্ষেত্রে জাস্ট পরের ম্যাচটায় আফগানরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশের যাও কেউ ঠেকাতে পারবে না। আজকের এই ম্যাচে 4টা পরিবর্তন। আজকের এই ম্যাচে নাসুম আহমেদ, যাকে নিয়ে গত কদিন থেকেই এশিয়া কাপ শুরু হওয়ার আগ থেকেই চিল্লাচ্ছিলাম, নানা কন্টেন্ট করেছি, তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছি, নাসুমকে কেন রাখা হয় না 11-এ সেই বক্তব্য সবার আগে সবার সামনে উপস্থাপন করেছি। তাসকিন আহমেদ উইদাউট এনি রিজন যাকে ড্রপ করা হয়েছিল শ্রীলঙ্কা ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ড্রপ করে হংকং ম্যাচে খেলিয়ে দেওয়া হয়, সেই তাসকিন ব্যাক করলেন। যেই নাসুমকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছিল তিনি ব্যাক করলেন। নুরুল হাসান সোহান, যেই সোহান সবশেষ ম্যাচ খেলেছিলেন এই ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 3rd ম্যাচটায়, তিনি ব্যাক করলেন এবং বাংলাদেশও স্বমহিমায় ব্যাক করলো। খেয়াল করে দেখবেন যে আজকের এই ম্যাচে বাংলাদেশের স্টার্টটা ছিল অসাধারণ, সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন, আর ওই স্টার্টটাই আসলে বাংলাদেশকে বদলে দিয়েছে, ওই স্টার্টটাই আফগানিস্তানকে হারাতে সাহায্য করেছে, ওই স্টার্টটাই বাংলাদেশকে যে মোমেন্টাম দিয়েছে সেই মোমেন্টামে বাংলাদেশ এখন সুপার 4-এর পথে এক পা দিয়ে রেখেছে। বাংলাদেশ দল গত 11টা ইনিংসে টি-20-তে যারা 50+ পার্টনারশিপ করতে পারে নাই, সেই দলের ওপেনার যখন চেঞ্জ হয়ে যায়, সাইফ হাসান আন্ডার প্রেশার আবারও প্রচন্ড চাপে যখন তাকে ওপেনিং এ নামানো হয়, যখন পারভেজ হোসেন ইমনকে ড্রপ করা হয়, বুকের ভেতরে তোলপাড়, কাঁপছে মহাদেশ, ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ। ফেইল করলে এটা নিয়ে প্রচুর সমালোচনা হতো, সেরকম একটা সিচুয়েশনে তিনি পাস করে যান। 28 বলে 30 রান, স্ট্রাইক রেট দেখে মনে হবে যে কি এমন করেছেন, কিন্তু যেই সিচুয়েশনে ছিলেন, প্রথম 2 ওভার ব্যাটের বলে কানেকশন হচ্ছিল না, ঠিক ওই সিচুয়েশন থেকে যেভাবে স্ট্রাইক রেট রোটেট করেছেন, অ্যাক্সিলারেট করেছেন, পিটিয়েছেন, 50+ পার্টনারশিপে তানজিদ হাসান তামিমকে সঙ্গ দিয়েছেন, তামিমের ঝোড়ো ইনিংসটাকে বড় করার ক্ষেত্রে অসাধারণ একটা মিথস্ক্রিয়া করেছেন। আই হ্যাভ টু গিভ মাই স্যালুট টু হিম। খেয়াল করে দেখবেন তানজিদ তামিম যেই কাজটা করেছেন, 4টা 4, 3টা ছক্কায় শুরুতে বাংলাদেশের ইনিংসে, পাওয়ার প্লেতে 59 রান তোলা, বাংলাদেশের হয়ে 50+ পার্টনারশিপ 11 ম্যাচ পরে করা, প্রতিপক্ষের বোলিংকে ঘুরিয়ে দেয়া, স্পেশালি প্রথম 2 ওভারে বাংলাদেশের রান ছিল যখন মাত্র 8, সেই জায়গা থেকে 3rd ওভারে 16 রান নেয়া, ফজল হক ফারুকীর বলে 1 ওভারে 6 বলে 4টা 4 মারা, গাজনফরকে যখন ভাবা হচ্ছিল আনপ্লেয়েবল, শেনওয়ান বা মুরালির কাতারের কেউ একজন, ঠিক তখন পাওয়ার প্লে লাস্ট ওভারটায় কাজে লাগিয়ে 1 ওভারে 19 রান দিয়ে পুরো বাংলাদেশের ব্যাটিং মোমেন্টাম ক্রিয়েট করতে তানজিদ হাসান তামিম প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল। আমরা যদি খেয়াল করে দেখি, মিডল আলোচনাটা আমি করব তাওহিদ হৃদয়কে নিয়ে আলোচনা, শামীম হোসেন পাটোরিকে নিয়ে আলোচনা, জাকের আলী অনেককে নিয়ে আলোচনা, কিন্তু নাসুম আহমেদের আলোচনাটা আমার কাছে মনে হয় যে আরো আগে করাটা সময়ের দাবি। যে ছেলেটাকে সবশেষ 2 ম্যাচে বসিয়ে রাখা হয়েছে, নেদারল্যান্ডসের সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া নাসুম আহমেদ অবশেষে সুযোগ পেলেন। নাসুমকে সুযোগ দেয়া হলো এবং নাসুম আহমেদ, যাকে মনে করা হতো যে তিনি এক্সপেন্সিভ হবেন, কার্যকর হবেন না, আর প্রত্যেকটা আলোচনা আমি বলার চেষ্টা করছিলাম যে নাসুমের মতো টাইট বোলিং অন্তত এই উইকেটে এই কন্ডিশনে আর কেউ করতে পারবে না, সেই নাসুম বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেন পুরো বাংলাদেশের বোলিং ইনিংসের একদম প্রথম বলটায়। নাসুম আহমেদ তার করা বাংলাদেশের হয়ে করা প্রথম বলটায় উইকেট নিয়ে নেন। আফগানিস্তান ব্যাকফুটে তাদের ব্যাটিং ইনিংসের প্রথম বলে সেই কাজটা অতলকে ফিরিয়ে নাসুম আহমেদ করেন। 3rd ওভারে এসে আরো একটা উইকেট, পাওয়ার প্লেতে আফগানরা চাপে, বাংলাদেশ যেখানটায় পাওয়ার প্লেটে প্রায় 60 তুলেছিল, আফগানদের 30 রান তুলতে হাসপাস অবস্থা, বাংলাদেশ আসলে ম্যাচটা জিতে যায়। ঠিক তখনই বাংলাদেশ ম্যাচ জিতে যায়, কিন্তু তারপরেও কথা থাকে, শেষে এসে যখন একটা সময় মনে হচ্ছিল আফগানরা আমাদের রানটাকে চেস করে ফেলবে, বাংলাদেশ এমনিতেই অন্তত 20 রান কম করেছিল, সেই সংখ্যা থেকে যখন মনে হচ্ছিল চেস করে ফেলবে, মুস্তাফিজ এবং তাসকিন ব্যাক টু ব্যাক ব্রেক থ্রু এনে দেন। বাংলাদেশ দল যখন ফ্লাইং হাই
বাংলাদেশ দলে যখন স্বপ্ন অনেক অনেক বেশি প্রসারিত হচ্ছিল, ঠিক তখন সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল আজকে মাঝের 4 ওভার যখন স্বীকৃত বোলার আমার হাতে ছিল না। 3 ওভার সাইফকে করানো হয়েছে, 39 রান দিয়েছেন। 1 ওভার করানো হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে, 16 রান দিয়েছেন। এই 4টা ওভারে 55 রান তুলেছিল আফগানিস্তান, যাদের বিপক্ষে বাংলাদেশের জয়ের মার্জিনটা আরো অনেক বেশি কনভিন্সিং হতে পারতো, সেটা হয় নাই। ওই মাঝের 4টা ওভারে ওকেশনাল বোলারদের দিয়ে করানোর কারণে পার ওভারে 14 করে তুলেছে। হোয়াট অ্যাবাউট জাকের আলী অনিক, হোয়াট অ্যাবাউট নুরুল হাসান সোহান? এই আলোচনাটা করলে রিভার্স হয়ে যায়। নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচ যেটা খেলেছিলেন 11 বলে 23 রান করেছিলেন যতটুকু আমার মনে পড়ে। সেই ম্যাচে নুরুল হাসান সোহান বাংলাদেশের স্কোরটাকে ভদ্রস্ত করতে হেল্প করেছিলেন সিলেটের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে। আফটার 3 years he got chance into the T20-11। নুরুল হাসান সোহান আবারও মাঝের 2 ম্যাচ পরে সুযোগটা পেলেন। জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, আমি বললাম যে রিভার্স ডিসকাশন। একই সাথে যখন ব্যাট করছিলেন, শেষ 11 বল বাকি, নুরুল হাসান সোহান ব্যাট করতে নামলেন, খেলেছিলেন 6 বল, রান করেছেন 12টা, 200 স্ট্রাইক রেট। তার পার্টনার জাকের টানা 4 বলে, 2টা ভিন্ন ওভারে টানা 4 বলে ব্যাট এবং বলের সংযোগ করতে ব্যর্থ হয়েছেন। সেই বলগুলো বোলার করেছে যেন কোনো ব্যাটার স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে নেই, উইকেট কিপার কিপিং করছে, তার হাতে সবগুলো গিয়ে উঠেছে। 13 বলে 12 রানের ওই স্ট্রাইক ইনিংসটা, 90+ স্ট্রাইক রেটের ওই ইনিংসটা স্লগিং এ বাংলাদেশকে আনস্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত করেছে। শামীম হোসেন পাটোয়ারি 11 বলে 11 বেশি করতে পারেন নাই। লিটন কুমার দাস গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ফেইল করেছেন, লাইক দ্য আদার ম্যাচ। বাংলাদেশের স্মার্ট টোটালটা হবার ক্ষেত্রে, 150 ক্রস করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন সেই সোহান, যে সোহানকে আপনারা উঠতে বসতে, চায়ের টেবিলে, লাঞ্চের টেবিলে, রাতে ডিনার করার পর টেলিভিশন সেট খুলে গালি দেন, কোনো কাজে আসবে না, কাজে লাগবে না, এরকম একটা কথা বলেন। সেই সোহান 200 স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশের ইনিংসকে ভদ্রস্ত করার চেষ্টা করেছে, ওয়াইল জাকের আলী অনেক ব্যাট বলের কোনো কানেকশন করতে পারছিলেন না। ওয়াইল শামীম হোসেন পাটোয়ারি কিংবা লিটন কুমার দাস 100+ স্ট্রাইক রেটে, অন্তত 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতে ব্যর্থ হন। বাংলাদেশের চমকপ্রদ আরো কিছু জিনিস রয়েছে। রিশাদ হোসেন অসাধারণ খেলেছেন, তার উপর আস্থা যখন চলে যাচ্ছিল, লাস্ট ম্যাচে 1 ওভারের বেশি যখন বলটাকে ক্যাপ্টেন দেয় নাই, 18 রান দিয়েছিলেন। আফগান বোলারদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা সফল হওয়ার পর রিশাদ কি করেন? এমনিতেই একজন বোলার কম, ওকেশনাল বোলারদের 4 ওভার করানো হয়েছে। রিশাদের বল আজও কি প্রপারলি গ্রিপ করবে না, পিচ করবে না, আজও কি তার এগেনস্টে অ্যাটাকিং হবেন? না, হয় নাই। উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। মোমেন্টাম যখন বাংলাদেশ থেকে শিফট করে প্রতিপক্ষের দিকে চলে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখন রিশাদের ব্রেক থ্রু। কামব্যাকটা এভাবেই করতে হয়, ইম্পর্টেন্ট ক্রিকেটারদের কামব্যাক হয় ইম্পর্টেন্ট ম্যাচে। রিশাদ এটা করে দেখিয়েছেন। নাসুম ফ্রম নো হোয়ার ফিনিক্স পাখির মতো এসে সব জয় করেছেন। নুরুল হাসান সোহানের ওই 12 রানের 6 বলের ইনিংসটা বাংলাদেশের স্কোরকে ম্যাজিক্যাল 150 ক্রস করতে হেল্প করেছে। এবং আরো দুজনের কথা বলতে হবে। মোমেন্টাম শিফটিং এর ওই সময়টায় যখন তাসকিনে বলে অলমোস্ট বাউন্ডারি হয়ে যাচ্ছিল, তানজিম সাকিব যে ফিল্ডিংটা করলেন, 3টা রান বাঁচিয়ে দিলেন। তাসকিনের একই ওভারে যখন ক্যাচ উঠলো, এখানকার স্কাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে, লাইটের রিফ্লেকশনস থাকে, ওই জায়গাটায় সাইব হাসান যে ক্যাচটা নিল, বাংলাদেশের মোমেন্টাম শিফটিং করতে চাইলেও শেষ পর্যন্ত নিজেদের কাছেই থেকে যায়, বাংলাদেশ ড্রাইভিং সিটেই থেকে যায়। এই অসাধারণ জয় পাবার পরেও বাংলাদেশের আক্ষেপ শেষ 10 ওভারে আমরা 67 রানে বেশি করিনি। 7 উইকেট থাকার পরেও আমরা শেষ 5 ওভারে 35 রানে বেশি করতে পারি নাই। বাংলাদেশ দল শেষ 14 ওভারে, ভাবতে পারুন যে পাওয়া প্লেতে 59 রান করা বাংলাদেশ শেষ 14 ওভারে করেছে মাত্র 95 মতো রান। এই টাইগার্স ব্যাটিং শেষ পর্যন্ত সফল হয়েছে 154কেই উইনিং স্কোর হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে, কারণ আমাদের নাসুম এবং রিশাদরা ছিলেন, মুস্তাফিজ তাসকিনরা রাইট টাইমে ব্রেক থ্রু দিয়েছিলেন। বাট এটা প্রতিদিন হবার না। যে ফিনিশিং করবে তার রোলটা ফিনিশারের, সেই কাজটা সে যদি ঠিকভাবে করতে না পারে, নুরুল হাসান সোহানরা প্রত্যেক ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাট করে, আর নাসুম আহমেদরা বোলিং ইনিংসে ভেরি ফাস্ট বলে উইকেট নিয়ে দলকে জেতাবে না। শুভকামনা, এগিয়ে যাক, বাংলার জয় হোক সবখানে।